রোববার রাজধানীর কারওয়ান বাজারে পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি পরিবেশ রক্ষায় উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য আনার কথা বলেন। পরিবেশ রক্ষায় অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরেন তিনি। It is mitigation not for climate change, but it is mitigation for saving your own people. মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারের থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করছে, বিএনপির এমন দাবি সঠিক নয়। চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যেই হবে নির্বাচন, এটাই সরকারের অবস্থান। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন উপদেষ্টা রেজওয়ানা। মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, এইগুলো একটা প্রপাগান্ডা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ১/১১ মতো কিছুতে আগ্রহী নয় বিএনপি। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বুঝাবুঝি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। পরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথাও বলেন আইন উপদেষ্টা। যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। দুই উপদেষ্টাই নিজেদের বিভেদের মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ না দিতে আহ্বান জানান। জাহিদ হাসান, এখন ঢাকা।